আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন আম্মা বা'দ। শুরু হচ্ছে শব্দে শব্দে দর্সে কোরআনের আজকের এই 20 পর্ব। 20তম পর্বে আমরা উপনীত হতে পেরেছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে কোরআনুল কারীমের সাথে সম্পৃক্ত করেছেন। কোরআনুল কারীম বুঝে পড়ার এই দর্সে আজ আমরা আলোচনা করব সূরাতুত তাকাসুর এবং প্রথমত তেলাওয়াত এবং শব্দের অর্থ, তাজবিদের সাথে পরিচয়, টান এবং গুন্না, সেই সাথে সাথে শব্দের অর্থ এবং এর সাথে রিলেটিভ হাদিসের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কথাগুলো উল্লেখ করেছেন এই সূরা কেন্দ্রিক এবং এই সূরার পটভূমি ইত্যাদি বিষয়। আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি তিনি যেন আমাদেরকে কোরআনের এই প্রোগ্রামে অংশগ্রহণ করে কোরআনুল কারীম যেন কিয়ামতের দিন আমাদের সপক্ষের দলিল হয়, কোরআনুল কারীম যেন আমাদের পক্ষে কথা বলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হয় কোরআন তোমার সপক্ষের দলিল অথবা তোমার বিপক্ষের দলিল। আল কোরআনু হুজ্জাতুল লাকা ওয়া আলাইক। কোরআনুল কারীম যেন কিয়ামতের ময়দানে আমাদের পক্ষের উকিল হয়। আল্লাহ তাআলার কাছে এই প্রার্থনা করে আজকের এই 20 পর্বের সূরাতুত তাকাসুর আমরা শুরু করতেছি ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরাতুত তাকাসুর। আলহাকুমুত তাকাসুর। আলহাকুমুত তাকাসুর। আলহা হায়ের উপরে খাড়া জবরের কারণে টান হয়েছে। প্রথম শব্দের টান এটি, আর দ্বিতীয় শব্দ আত্তাকাসুর, এখানে কাফে টান হয়েছে, আলিফ সাকিন ডানে জবর। তাহলে এই আয়াতের মধ্যে মোট 2টি টান আছে এবং শব্দগুলো খেয়াল করুন। আলহাকুমুত তাকাসুর। তাকাসুরের সাকে সায়ের উচ্চারণ জিহ্বার আগা সামনের উপরের তালুর সাথে লাগিয়ে পাতলা নরম করে, সিনের বিপরীত। সিন কিন্তু না, সিন কিন্তু জিহ্বার মধ্যখান, আর সা হবে জিহ্বার সামনে। তার মানে তাকাসুর নয়, বরং তাকাসুর। সুর সুর একটা হলো সুর যেটা সিনের উচ্চারণ, আর এটা হলো নরম তাকাসুর। তাকাসুর সায়ের উচ্চারণ পাতলা নরম। আলহাকুমুত তাকাসুর। 2টি টান ব্যতীত আয়াতের মধ্যে কোথাও টান দেওয়া যাবে না। যদি টান দেন তাহলেই সেটি ভুল হবে। আমরা আলিফ লামের বেশ কিছু বিষয় আমরা পূর্বে আলোচনা করেছি সূরা ফাতিহা থেকে, যে আলিফ লামের একাধিক অর্থ হয় এবং এক এক জায়গাতে এক একটি অর্থ ব্যয় করে। যেমন এখানে আমরা পেয়েছি আলহাকুমুত তাকাসুর, এখানে আলিফ লাম এসেছে এই শব্দটির পূর্বে। মূল শব্দ হলো যে লাম হা, আলহা। এই যে আলিফ লাম বাদ দিলে
মূলত হবে লাহউন। লাহউন অর্থ কোরআনুল কারীম থেকে পাওয়া যায়, যেটার অর্থ গাফলত হয়, মানে গাফলতি। আর আলিফ লাম দ্বারা এখানে আলহাকুম শব্দের অর্থ হলো যে কুম মানে তোমাদের। তাহলে এখানে এই আলিফ লাম হা, আলহা যেটা আমরা বলতেছি, তো এটার অর্থ হয় যে যেই জিনিস মানুষকে গাফেল করে দেয় বা মোহাচ্ছন্ন করে দেয়। কুম মানে তোমাদেরকে, তাহলে তোমাদেরকে মোহাচ্ছন্ন করে রেখেছে অথবা তোমাদেরকে গাফলাতের মধ্যে ফেলে দিয়েছে। আচ্ছা, কি গাফলাতের মধ্যে ফেলে দিয়েছে আল্লাহ কিন্তু এখানে বলেননি, বরং দ্বিতীয় শব্দে বলেছেন আত-তাকাসুর, প্রাচুর্যের প্রতিযোগিতা। তাকাসুর শব্দের অর্থ হলো যে কাসরাত শব্দের অর্থ আমরা জানি যে অধিক। কাসরাতের অর্থ একাধিক অর্থ হয়। তাকাসুরের মূল কাসরাত মানে তাকাসুর এর মূল শব্দ হলো কাসরাত। কাসরাত মানে যেমন কলিল মানে কম, আর কাসির মানে বেশি। তো তাকাসুর শব্দের অর্থ যে প্রাচুর্যতা, তবে এর অর্থ যে মানুষ বেশি প্রাচুর্য লাভ করার চেষ্টা করবে অথবা প্রাচুর্য লাভ করার জন্য মানুষের পরস্পরের অগ্রগতি হওয়ার চেষ্টা করবে অথবা লোকদের অন্যের তুলনায় বেশি প্রাচুর্য লাভ করার পরস্পর মোকাবিলা করবে, বড়াই করবে। তার মানে সুনির্দিষ্ট কোনো বিষয় আল্লাহ এখানে উল্লেখ করেনি। এমন বলেনি যে শুধু টাকা পয়সা না, শুধু টাকা পয়সা না, আমাদের জীবনের সাথে জড়িত অনেক বিষয়, এমনকি গায়ের রঙের চামড়া সুন্দর করারও প্রতিযোগিতা থাকবে, সন্তান সন্ততি থাকবে, ধন সম্পদই শুধু নয় বরং আরও দুনিয়ার প্রাচুর্যতা মানে সুখ লাভের মোহ, সুখ লাভের জন্য যা কিছু এই দুনিয়াতে প্রয়োজন অথবা অনেক জিনিস আছে যেগুলো প্রয়োজনও না, তবুও মানুষ একে অপরের সাথে এই প্রতিযোগিতার বিষয়গুলো তাদেরকে মোহাচ্ছন্ন করে রেখেছে বা গাফেল করে রেখেছে। কোরআনুল কারীমের এই আলহাকুমুত তাকাসুর এই দুটি শব্দ, আমার মনে হয় যে এই দুটি শব্দ নিয়ে যদি 1000 পৃষ্ঠার কিতাবও লেখা হয় তবুও আলহাকুমুত তাকাসুর অর্থ আসল জায়গাতেই রয়ে যাবে। এটার অর্থ কখনোই প্রপারলি এক্সপ্লেইন করা ইম্পসিবল। এই পরিমাণ আল্লাহর কালামের মধ্যে ব্যাপকতা আছে। স্বাভাবিকভাবে বেশ কিছু বিষয় যেগুলো তরজমা বা তাফসিরের মধ্য থেকে কিছু বিষয়কে শব্দের একাধিক অর্থের মধ্য থেকেও বড় বড় অর্থগুলো আমরা মোটামুটি ধারণা নিতে পারবো। তাহলে আলহাকুম শব্দের অর্থ হলো যে তোমাদেরকে, কুম মানে তোমাদেরকে যেই জিনিস গাফেল করে রেখেছে বা মোহাচ্ছন্ন করে রেখেছে সেটা হলো তাকাসুর। তাকাসুর মানে আধিক্যতা, আধিক্যতা, শুধু প্রাচুর্য যে টাকা পয়সা ধন দৌলত এটাই নয়, বরং বলা যেতে পারে যে তোমাদেরকে একে অপরের থেকে মানে দুনিয়াতে স্বার্থ লাভ করার মোহ তোমাদেরকে গাফলতির মধ্যে ফেলে দিয়েছে, এটা অর্থ হয়। প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে ভুলিয়ে রেখেছে, পার্থিব সুখ সম্ভোগ লাভের মোহ তোমাদেরকে অধিক গুরুত্বপূর্ণ বিষয় থেকে ভুলিয়ে রেখেছে। যেটার প্রতিযোগিতা করা দরকার ছিল সেটা থেকে তোমরা অন্য কিছুর প্রতিযোগিতায় লিপ্ত হয়ে আসো, আর সেই সাথে সাথে প্রাচুর্যের লালসা তো আছেই, তোমাদেরকে গাফেল রাখে। তাহলে এখানে সবচেয়ে উত্তম অর্থ হবে এটি যে অধিক পার্থিব সুখ সম্ভোগ লাভের জন্য যে সমস্ত উপায় উপকরণ আছে সেইগুলো তোমাদেরকে ভুলিয়ে রেখেছে, অথচ আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় ছিল যেগুলোর প্রতিযোগিতা প্রয়োজন ছিল। কারণ এই অর্থ করা হলো যে লাহু মানে গাফলতি, যেসব কাজের প্রতি মানুষের আগ্রহ এবং আকর্ষণ এত বেশি বেড়ে যায় যে সে এটার মধ্যে এতটা মগ্ন হয়ে যায় এবং অধিকতর গুরুত্বপূর্ণ জিনিস থেকে সে কখনো কখনো গাফেল হয়ে যায়। সেই ধরনের প্রত্যেকটি কাজের জন্য আরবি ভাষায় এই শব্দটি ব্যবহার করা হয়। তাহলে আলহাকুম শব্দটি এর অর্থ হবে যে তোমাকে এমন জিনিসের মধ্যে মশগুল করে রেখেছে তার চাইতে অধিক গুরুত্বপূর্ণ কোনো জিনিসের প্রতি তোমার আকর্ষণ এবং আগ্রহ থাকেনি।
তো সেই জিনিসের মোহ তোমাকে আচ্ছন্ন করে রেখেছে, যার চিন্তায় তুমি নিমগ্ন, আর এই মোহ এবং নিমগ্নতা তোমাকে একেবারে গাফেল করে দিয়েছে। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে যেন প্রত্যেক ব্যক্তিকে সতর্ক করেছেন যে তোমাদেরকে যেই জিনিস গাফেল করে রেখেছে, অথচ যেই জিনিস রিমাইন্ডে থাকা দরকার ছিল, স্মরণে থাকার দরকার ছিল, যেই জিনিসের প্রতিযোগিতা করা দরকার ছিল। আমরা সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের জীবনী আপনারা যদি পারেন অনলাইন থেকে অফলাইন থেকে কিছু তাদের জীবনী পড়বেন, তাহলে হবে কি যে ওই জাতীয় ব্যক্তিদেরকে যাদের ক্ষেত্রে আল্লাহ তাআলা অকুল্লান ওয়া আদাল্লাহুল হুসনা উল্লেখ করেছেন, যে তাদের জীবন পদ্ধতি কিভাবে ছিল, তারা দুনিয়াকে কি পরিমাণ কোরবানি দিয়েছেন আখেরাতের সামনে। তো এখানে আল্লাহ তাআলা এই তাকাসুর মানে প্রাচুর্যতা, তোমাদেরকে দুনিয়ার সমস্ত সুবিধা, লাভ, বিলাস, দ্রব্য, ভোগের সামগ্রী, শক্তি, কর্তৃত্ব ইত্যাদি বেশি বেশি করে অর্জন করার প্রচেষ্টা চালানো এবং এগুলি অর্জন করার জন্য একে অপরের অন্যের অগ্রবর্তী হওয়ার চেষ্টা করা। সেটা টাকা পয়সার কম্পিটিশন হতে পারে, সেটি ধন দৌলতের কম্পিটিশন হতে পারে, সেটা ঘরবাড়ি, সেটা গাড়ি ইত্যাদি। তার মানে দুনিয়ায় সুখ লাভের যে সমস্ত বিষয়গুলো নিয়ে এগুলো নিয়ে বড়াই করা এবং এগুলোর অগ্রবর্তী হওয়ার চেষ্টা করা ইত্যাদির মধ্যে আমরা ডুবে আছি। এবং এটা প্রত্যেক যুগের লোকেরা ব্যক্তিগত পর্যায়ে সামগ্রিকভাবে বৈষয়িক স্বার্থ অর্জন করা এবং একে অপরের অগ্রবর্তী হওয়া, এটার মোকাবিলায় পৃথিবী দেখেছে যে পৃথিবী মানুষ এগুলো এই পরিমাণ গর্ব করে এবং এগুলো মানুষকে এতটাই আচ্ছন্ন করে রাখে, কখনো কখনো গোত্র, কখনো কখনো জাতিকেও এর মধ্যে নিমগ্ন করে রাখে। তো আখেরাত থেকে গাফেল হওয়া মূলত আসলে এটাও একটা অর্থ যে নৈতিকতার সীমা, নৈতিক দায়িত্ব থেকে গাফেল হয়ে যাওয়া, অধিকার থেকে আদায় করার ব্যাপারে নিজেদেরকে দায়িত্ব কর্তব্য থেকে গাফেল হয়ে যাওয়া এবং নিজেদের জীবনযাপনের মান উন্নয়নের চিন্তায় সদা সর্বদা আমরা ব্যাকুল। তো এই কারণে যে এই জাতীয় বিষয় আমাদেরকে 24 আওয়ার্স ব্যস্ত রাখে এবং এর পরিফল এবং পরিণাম যে কি হবে সে সম্পর্কে আমরা গাফেল। টাকা পয়সা হওয়া চাই, থাকা চাই, কিন্তু এটার জন্য এই পরিমাণ শ্রম, এই পরিমাণ মেধা, এই পরিমাণ চেষ্টা আমরা এই পরিমাণ এবং আর্নিংয়ের ক্ষেত্রে হালাল হারামের বাছ বিচার না করে, অথচ এটার পরিণাম সম্পর্কে গাফেল। তাহলে সমস্ত কথাগুলোই শুধুমাত্র তাকাসুর শব্দের মধ্যে নিহিত আছে। এবং এভাবে অসংখ্য ধরনের তাকাসুর হতে পারে। এক একজনের এক এক ধরনের রোগ থাকে। কারো থাকে যে আমাকে সুন্দর বাড়ি বানাতেই হবে এবং অন্যের কম্পিটিশনে, তার মানে অপরের প্রতিযোগিতার, কোনো নারীর, কোনো পুরুষের একাধিক, মানে অসংখ্য ধরনের তাকাসুর ব্যক্তি হতে পারে, জাতি হতে পারে এবং এগুলোর মধ্যে এই পরিমাণ তাদেরকে মশগুল রাখে যে দুনিয়ার বৈষয়িক স্বার্থ ভোগের চাইতে বড় কোনো জিনিসের কথা তার মুহূর্তকালের জন্য তার হৃদয়ে চিন্তা আসে না। তার মানে সারাটা জীবন এই প্রচেষ্টায় তোমরা নিয়োজিত থাকো, মরার এক মুহূর্ত আগেও এ সমস্ত চিন্তা তোমাদেরকে রেহাই দেয় না। তবে দ্বিতীয় আয়াতে কিন্তু এটার আবার জবাবও দেওয়া হয়েছে যে রেহাই একটা জায়গাতে আসবে, সেটা হলো দ্বিতীয় আয়াতের অর্থ। জি, দ্বিতীয় আয়াত, হাত্তা যুরতুমুল মাকাবির। হাত্তা কেন টান? খারা জবরের কারণে। যুরতুমুল কোথাও টান নেই এবং জায়ের উচ্চারণ যেন শক্ত হয়। হাত্তা যুরতুমুল মাকাবির। এখানে মাকা কেন টান? আলিফ সাকিন ডানে জবর। তাহলে এই আয়াতের মধ্যে মোট টান আছে দুটি টান। হাত্তা যুরতুমুল মাকাবির। এখানে হাত্তা
যতক্ষণ না। হাত্তা শব্দের অর্থ হলো যতক্ষণ না। জুর তুম, তুম মানে তোমাদের, কুম মানে তোমাদের, তুম মানে তোমাদের। আগের যেমন ছিল আলহা কুম, কুম মানে তোমরা, তোমাদের। আবার তুম মানেও তোমরা। তাহলে জুর তুম মানে তোমরা, জারা ইয়া জিরু বলি না, যে জিয়ারত, জিয়ারত মানে কি? উপস্থিত হওয়া। মক্কার জিয়ারতে যাওয়া, তার মানে কি? মক্কায় উপস্থিত হওয়া। কেউ কেউ আজমির শরীফে জিয়ারতে যায়। তো আজমির শরীফে জিয়ারত, এখানে হলো আজমির শরীফ, এটা একটা কথা, এটাকে শরীফ বানানো, আবার সেটার জিয়ারত। তো শরীফের এক ভুল, জিয়ারতের এক ভুল, কারণ সেই জায়গাতে জিয়ারতে যাওয়া জায়েজ নেই। তাহলে জারা ইয়াজিরু থেকে জিয়ারত মানে কি? উপস্থিত হওয়া। মক্কায় জিয়ারত করতে যাচ্ছি, তার মানে মক্কায় উপস্থিত হতে যাচ্ছি। তো জুরতুম মানে তোমরা উপস্থিত হবে, এবং কেউ এটাকে অস্বীকার করতে পারবে না। কোথায় তোমরা উপস্থিত হবে? মাকাবের, কবরসমূহে। মাকাবির, কবরসমূহে। কারণ কবরসমূহেতে উপস্থিত হওয়ার ক্ষেত্রে নাস্তিকও অস্বীকার করতে পারে না, জানে যে একদিন সে মরে যাবে। তাহলে প্রাচুর্যের প্রতিযোগিতার একটা দৌড়, একটা শেষ সীমানা এখানে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, যে ওই পরিমাণ মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত একটা মানুষ যতই বয়স হোক না কেন, দ্বীনের জ্ঞান যদি না থাকে, দেখা যায় যে 60 বছর 70 বছর বয়স হয়ে গেছে, কিন্তু এখনও অর্থলিপ্সায় হালাল হারামের বাজ বিচার নেই। হালাল হারামের বাজ বিচার নেই। ক্ষমতা পেয়েছে, কলম পেয়েছে খোসা দিয়ে, এই 60 বছরের বয়স্ক ব্যক্তিটাও কোটি কোটি টাকা আত্মসাৎ করে ফেললো। কতক্ষণ পর্যন্ত করতে পারবে? হাত্তা জুরতুমুল মাকাবের, যতক্ষণ পর্যন্ত মানে এই আচ্ছন্ন হওয়াটা তোমরা কবর পর্যন্ত পৌঁছে যাও। যতক্ষণ না, হাত্তা যতক্ষণ না, জুরতুম তোমরা উপস্থিত হও কোথায়? কবর সমূহে। যতক্ষণ না তোমরা কবরের সাক্ষাৎ করবে। তার মানে এই প্রাচুর্যের প্রতিযোগিতা, শুধু প্রাচুর্য বললে ভুল হবে, আমরা যদিও কোনো তর্জমাতে শুধু প্রাচুর্যতা উল্লেখ করেছে, যেহেতু আপনারা শব্দে শব্দে কোরআন পড়তেছেন, তার মানে এখানে তাকাসুর শব্দটির একাধিক অর্থ হতে পারে। তাকাসুর একটা জাতির তাকাসুর হতে পারে, একটা ব্যক্তির তাকাসুর হতে পারে। তার মানে অসংখ্য ধরনের তাকাসুর আছে, এবং প্রত্যেকের মধ্যে একটা বিভিন্ন বিষয়ে তাকাসুর থাকে। হতে পারে কেউ মনে করুন যে তার জীবনের তাকাসুর হলো যে আমি ডক্টর হবই হব, কারো কারো তাকাসুর যে আমি ইঞ্জিনিয়ারিং হবই হব। প্রতিযোগিতা সবচেয়ে খারাপ তা নয়, কিন্তু এখানে যেই প্রতিযোগিতা, একে অপরের প্রতিযোগিতা, যে অমুকের ছেলে ইঞ্জিনিয়ার হয়েছে আমিও ইঞ্জিনিয়ার হব, তো এটা হলো দুনিয়ার প্রতিযোগিতা। এটা হলো দুনিয়ার প্রতিযোগিতা। বরং সে যদি ইঞ্জিনিয়ারিং পড়তে চায়, সেটার ভিন্ন একটা মাত্রা থাকবে, যে আমি আমার এই পেশাটাকে বেছে নিচ্ছি, এবং এই পেশার মাধ্যমে আমি দিন এবং দুনিয়া উভয়টাই কামাবো, এবং এর মাধ্যমে আমি মানুষের জাতির খেদমতও করব। এই রকমের তাকাসুর যদি হয়, এটা কিন্তু কোরআন এবং সুন্নাহ এটাকে বলেছে, এটাকে সাধুবাদ জানিয়েছে। কোরআন কারীম আল্লাহ তাআলা সূরা মায়েদার মধ্যেও বলেছেন যে তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, ভালো কাজে একে অপরের সহযোগিতা করো। তো যেটা আমরা বলি যে ঈর্ষা করা যায় দুই ক্ষেত্রে। আল্লাহ তাআলা কাউকে সম্পদ দিয়েছেন, তার ক্ষেত্রে ঈর্ষা করা যায় যে যদি আল্লাহ আমাকে সম্পদ দিতেন আমি এরকম চেষ্টা করতাম, তার মানে এই ঈর্ষাটা ঠিক আছে। আবার তাকে আল্লাহ তাআলা কোরআনের জ্ঞান দিয়েছেন, সেই ঈর্ষাটা করা যায়। তাহলে তাকাসুরের বেশিরভাগ তাকাসুর আসলে মূলত দুনিয়া কেন্দ্রিক হয়, একে অপরের থেকে অগ্রবর্তী হওয়ার বা মোকাবিলা করার অথবা গর্ব করার, এই কয়েকটা অর্থ খুব ব্যক্তিগতভাবে লেগে থাকে। তার মানে বৈষয়িক স্বার্থ অর্জন, এটা একটা এক। দ্বিতীয় হলো যে তার এটা আমার কেন হবে না, তার বিল্ডিং 3 তলা হলে আমার বিল্ডিং 5 তলা হওয়া চাই, এই জাতীয় অগ্রবর্তী হওয়া, মানে অন্যের মোকাবেলায় গর্ব করার মোহ মানুষকে আচ্ছন্ন করে রাখে। আর সেই সাথে সাথে তাকাসুরের একাধিক মানে ধরন হয়, অসংখ্য ধরনের তাকাসুর হয়। সেটা ব্যক্তিগতভাবে হয়, সেটা সমাজগতভাবে, রাষ্ট্রীয়ভাবেও হয়। রাষ্ট্রেরও তাকাসুর আছে। রাষ্ট্রের তাকাসুর মানে কি? এক রাষ্ট্র চায় যে আরেক রাষ্ট্র, মানে মানবতার মান কত নিচে নেমে যায় যে তারা এক রাষ্ট্র হওয়ার পরেও আরেকটা রাষ্ট্র চায়, যে যাতে করে পার্শ্ববর্তী রাষ্ট্র আমার কথায় ওঠা বসা করে।
তার মানে এখানে মূলত এই নিজেদের জীবনযাপনের মান উন্নয়নের চিন্তায় এবং এই একটা প্রতিযোগিতা মানুষের মধ্যে থাকে, এমনকি শক্তি, সেনাবাহিনী, অস্ত্রশস্ত্র ইত্যাদির সংগ্রহের চিন্তায় মশগুল, এটাও তাকাসুরের অন্তর্ভুক্ত। তবে সেটারও ভালো রূপ হতে পারে, খারাপ রূপ হতে পারে। তার ব্যক্তিগত পর্যায় থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত এই তাকাসুর থাকবে। এবং সেটা কতদিন? হাত্তা জুরতুমুল মাকাবের, যতক্ষণ না তোমরা কবরের সাক্ষাৎ করবে। বিদায় হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত আয়াত সম্পর্কে নবীজি উল্লেখ করেছেন যে মানুষ কোন এক ব্যক্তি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে এক ব্যক্তি তেলাওয়াত করতেছে আলহাকুমুত তাকাসুর। এরপর নবীজি শুনে বললেন যে মানুষ বলে আমার ধন, আমার ধন, অথচ তোমার অংশ তো ততটুকুই যতটুকু তুমি খেয়ে শেষ করে ফেলেছো, অথবা পরিধান করে ছিন্ন ভিন্ন করেছো, অথবা সাদাকা করে সামনে পাঠিয়ে দিয়েছো। এছাড়া তোমার হাতে যা আছে সব চলে যাবে এবং তুমি অপরের জন্য ছেড়ে যাবে। আর অন্য একটি হাদিসে মুসনাদ আহমদ এবং সহিহ মুসলিমে, সহিহ বুখারীতে হাদিসটি আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই আলহাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবিরের বিষয়ে নবীজি বলেছেন যে আদম সন্তানের যদি স্বর্ণে পরিপূর্ণ একটি উপত্যকা থাকে তবে সে তাতেই সন্তুষ্ট হবে না, বরং দুটি উপত্যকা কামনা করবে। মানে দুটি স্বর্ণের পাহাড়, একটা স্বর্ণের পাহাড় আছে, সে চেষ্টা করবে যদি আমার আরেকটা স্বর্ণের পাহাড় হতো, তাহলে তো স্বর্ণের পাহাড়, এই 5 গ্রাম 10 গ্রাম গোল্ড এগুলো দিয়ে কি হবে? এই 85 গ্রাম স্বর্ণের বিষয় না, বরং একটা স্বর্ণের পাহাড়ও যদি থাকে তাহলে সে চাইবে যে আরেকটা যদি স্বর্ণের পাহাড় হতো তাহলে দুইটা হইতো আমার, দুইটা হলে যদি আরেকটা স্বর্ণের পাহাড় হতো তাহলে 3টা হতো। তার মানে এটি কখনোই শেষ হবে না, বরং নবীজি বলেছেন তার মুখ তো কবরের মাটি ব্যতীত অন্য কিছু দ্বারা ভর্তি করা সম্ভব নয়, এবং যে আল্লাহ তাআলার দিকে রুজু করে আল্লাহ তার তওবা কবুল করেন। ইমাম বুখারী হাদিসটি এনেছেন। আর নবীজি আরেকটি হাদিসের মধ্যে বলেছেন যে দেখো, আমি তোমাদের জন্য দারিদ্রতার কখনো ভয় করি না যে তোমরা দরিদ্র হয়ে যাবে, বরং আমি তোমাদের জন্য দুনিয়ার প্রাচুর্যতার ভয় করি। অনুরূপভাবে আমি তোমাদের জন্য ভুল ভ্রান্তি হয়ে যাওয়ার ব্যাপারে ভয় করি না, বরং ভয় করি ইচ্ছাকৃত অন্যায়ের ভয় আমি করি। তো তার মানে অর্থ হয় যে এর অর্থ হলো যে অধিকাধিক দুনিয়ার মাল এবং মাত্তা, ধন এবং সম্পদ, মান সম্মান অর্জন, আরও দুনিয়ার যে সমস্ত বিষয়গুলো আছে এগুলো উপার্জন করার উদ্দেশ্যে পরিশ্রম করতে করতে মৃত্যু তোমাদেরকে গ্রাস করে ফেললো, এবং শেষ পর্যন্ত তোমরা কি হলে? দেখলে যে কি ব্যাপার, কবরে তো চলে আসলাম, কবরে গিয়ে পৌঁছলো। তো এখন যতক্ষণ না কবর পর্যন্ত পৌঁছো ততক্ষণ পর্যন্ত এই তোমরা একে অপরের প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে মোহাচ্ছন্ন করে রাখে। তবে ইল্লা কলিলুম মিন ইবাদিয়াশ শাকুর, কিছু ব্যক্তিবর্গ তো এর বাইরে থাকবেই, যারা দুনিয়াকে কোরবানি দিয়েছে আখেরাতের উপরে। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, কোরআনুল কারীমে যেথায় আল্লাহ তাআলা যে সমস্ত চরিত্রকে কন্ডেম করেছেন, আমরা রবের কাছে প্রার্থনা করি যে হে আল্লাহ, সেই জাতীয় চরিত্র আমাদের থেকে দূর করে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, হে আল্লাহ তোমার কাছে পানাহ চাই, মিনাল আহওয়া মানে প্রবৃত্তির চাহিদা থেকে তোমার কাছে পানাহ চাই। তাহলে আমরাও রবের কাছে দোয়া করতে পারি যে হে আল্লাহ, যেই জিনিসের প্রাচুর্যতা বা পরস্পর থেকে অগ্রবর্তী হওয়া এবং যেটাকে পৃথিবীবাসী ভিআইপি পার্সন হিসেবে দেখে, দুনিয়াবাসী যেটার নাম দিয়েছে উন্নতি, যেটার নাম দিয়েছে সাফল্যতা, অথচ কাবাঘরের প্রভুর কসম মোটেও উন্নতি সেটি সাফল্য নয়। কারণ তৃতীয় আয়াতে আল্লাহ তাআলা জোর দিয়েছেন, চতুর্থ আয়াতে আল্লাহ তাআলা জোর দিয়েছেন। এবার কার কথা শুনবেন? পৃথিবীবাসীর ট্যাগ একটা আর আল্লাহ তাআলার কালামের ভাষণ একটা, আপনি কোনটা শুনবেন? একে অপরের বৈষয়িক সম্পদের প্রাচুর্যতা বা অগ্রবর্তী হওয়ার একে অপরের
যেটাকে পৃথিবীবাসী উন্নতি এবং সাফল্য মনে করে, আর আল্লাহ তাআলা বলতেছেন যে খুব তাড়াতাড়ি জানতে পারবে, শীঘ্রই জানতে পারবে, খুব তাড়াতাড়ি জানতে পারবে। হ্যাঁ, এতে কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা, এতে বারবার রিপিট করেছেন আল্লাহ তাআলা। কাল্লার তিনটি আয়াতে আল্লাহ তাআলা যে বিষয়টি রিপিট করেছেন, এখান থেকেই শিক্ষণীয় বিষয়টি যে আমি যেটাকে ক্যারিয়ার গড়ার সর্বোচ্চ সোপান অ্যাট দ্য টপ মনে করতেছি, অথবা উন্নতি এবং সাফল্য মনে করে নিয়েছি, যে একটা মানুষের গাড়ি আছে, বাড়ি আছে, দালান কোঠা আছে, শারীরিক সৌন্দর্য, ফিজিক্যাল তার সৌন্দর্য, তার সংসার, তার সন্তান সন্ততি, ধন সম্পদ, সন্তান যেমন, ছেলেও অভাব নেই, মেয়েরও অভাব নেই, টাকা পয়সার অভাব নেই, এগুলো যদি সাফল্যতা হয়, যেটা পৃথিবীবাসী চোখ বন্ধ করে বলে দিবে, যে কোনো একজন ব্যক্তি সম্পর্কে যদি বলা হয় যে তার 5টি মেয়ে 5টা ছেলে, তার বিশাল অট্টালিকা, গাড়ি বাড়ির অভাব নাই, তো পৃথিবীবাসী অবশ্যই বলবে যে এই ব্যক্তি তো উন্নতি এবং সাফল্য করে নিয়েছে। যদি আবার আল্লাহ তাআলা কালাম কথাকে যদি নিয়ে আসে, কারণ আপনারা দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়লে জানতে পারবেন যে আব্দুল মুত্তালিব, তার 10 ছেলে, 10ম ছেলে যিনি, সে হল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা। 10ম ছেলেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতার নাম আব্দুল্লাহ, সে হল 10ম ছেলে। আব্দুল মুত্তালিবের 10 ছেলে, আবার দেখতে লালে আলতা সুন্দর, মক্কার সর্দার। তো স্যালুট তো এমনি চোখ বন্ধ করেই স্যালুট, কারণ দেখতে শুনতে যেমন, চেহারার যেমন, শারীরিক সৌন্দর্য। আবার 10 সন্তান, 10টা ছেলে যার থাকে, আবার সে যদি ওই গোত্রপতি নেতা হয়, আর যদি সর্দার হয়, আবার যদি বংশটাও একেবারে এক্সেলেন্ট বংশ, কোরাইশ। কিন্তু অবস্থা কি হয়েছে, কোথায় গিয়েছে? তো এই কারণে দুনিয়ার সৌন্দর্যের সাথে যদি আখিরাতের সৌন্দর্য না মিলে, এখানে আল্লাহ তাআলা এইগুলোই বলেছেন যে যারা শুধুমাত্র দুনিয়ার প্রাচুর্যতা, বৈষয়িক বিষয়ের উন্নতি সাধন, যেটাকে সাফল্য মনে করে নিয়েছে, এরা খুব তারা যে ভুলের মধ্যে লিপ্ত ছিল এবং সেটা যে কত মারাত্মক ভুল ছিল, সেটা খুব শীঘ্রই জানতে পারবে। শীঘ্রই অর্থ আখিরাতে হতে পারে। তৃতীয় আয়াতে এই যেটা কাল্লা সাউফা তা'লামুন, তার মানে তোমরা শীঘ্রই জানতে পারবে, এর অর্থ আখিরাতে হতে পারে। তো তৃতীয় আয়াতের তেলাওয়াত, কাল্লা সাউফা তা'লামুন, কাল্লা সাউফা তা'লামুন। কাল্লা এটা কেন টান? আলিফ সাকিন ডাইনে যাব। সাউফা কোনো টান নেই, কিন্তু দেখুন যারা কোরাইশ সূরাতুল কোরাইশের দর্স করেছেন তারা জানেন যে এখানে একটা কায়দা কিন্তু এসে আছে। যদি আমরা সাউফ, যদি আমরা অর্থ থামি, এখানে যদি থামা হয় তাহলে কিন্তু এখানে টান হবে, কারণ ইয়া যদি সাকিন হয়, যদি সেখানে অক্ফ করে, কিন্তু আমরা যেহেতু এখানে অক্ফ করবো না, অতএব সাউফাই বলবো। হ্যাঁ, যদি এভাবে পড়ি, কাল্লা সাউফ, কেন সাকিন পাওয়া গেল শব্দে এবং আমরা থামলাম এই কারণে। তবে মিলিয়ে পড়লে কিন্তু এই দেরিটা হবে না। কাল্লা সাউফা তা'লামুন, কাল্লায় টান, সাউফায় কোনো টান নেই, তা'লামুনে শুধু মুনে টান। কেন? সাকিন ডানে পেশ, আর আইনের উচ্চারণ গলার মধ্যখান থেকে করতে হবে। তা আইন, আইন আইন, তা'লামুন না, কিন্তু তা'লামুন। কাল্লা সাউফা তা'লামুন, 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 আইন গলার মধ্যখান থেকে, তা'লামুন। কাল্লা, এখানে কাল্লা অর্থ অ্যালার্ট করা। কাল্লা কশ্চিন কালেও নয়, বা এটা সঙ্গত নয়। সাউফা মানে শুধু ফায়ের অর্থ কিন্তু সাউফা হয়, বা শুধু সিনের অর্থ সাউফা হয়। সাউফা মানে সার্টেনলি আর কি, শীঘ্রই। ফা দ্বারাও, যেমন সূরা দোহার মধ্যে আপনারা ওগুলো পাবেন, ফাতারদা মানে কি, অচিরেই আপনাকে আমি সন্তুষ্ট করে দেব। তাহলে ফায়ের অর্থ
শীঘ্রই হয়, শুধু সিনের অর্থ শীঘ্রই হয়। হ্যাঁ, তো এখানে সাউফা দ্বারা মানে শীঘ্রই, অতি শীঘ্রই, তালামুন তোমরা জানবে, কখনোই নয়। তোমরা যেই লেয়ার দিয়েছো পৃথিবীবাসী, সেই লেয়ার ভেঙ্গে চুরে একাকার করে আল্লাহ বলতেছেন না, শীঘ্রই, কখনোই নয়, শীঘ্রই তোমরা জানতে পারবে। অথবা তোমরা যে ভুল ধারণায় ডুবে আসো তা মোটেই ঠিক নয়, শীঘ্রই তোমরা জানতে পারবে, কখনোই এটা উচিত নয়, সত্যই জেনে নিবে। বিদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন যে পৃথিবীবাসী যারা যারা বেঁচে আছি আমরা সবাই ঘুমের মধ্যে আছি। পৃথিবীবাসী, আপনি আমি সবাই, এভরিওয়ান, এভরিবডি, আমরা এখন কিসের মধ্যে আছি? ঘুমের মধ্যে আছি। ঘুম ভাঙবে কবে? যেদিন আমাদের মৃত্যু হবে, পরিষ্কার কথা। তাহলে ঘুমের মধ্যে কি আসি, কি দেখতেছি না দেখতেছি, এগুলো ড্রিম, এগুলো স্বপ্নের মধ্যে আমরা কত কিছু দেখি, ভালো কিছু দেখি, খারাপ কিছু দেখি, এগুলোর বাস্তবতার কোনো মিল নেই, বাস্তবতার মিল নেই। তাহলে বাস্তবতা যেটা, আমি সজাগ হয়েছি, তারপরে যেটা দেখতেছি সেটা হতে পারে স্বপ্নে দেখেছি আমি বাগানে ঘুরতেছি, অথচ সজাগ হওয়ার পরে দেখলাম যে না, আমি আমার বিছানাতেই আছি। তাহলে মানুষ ঘুমের মধ্যে আছে। এই ঘুম ভাঙবে কবে? মৃত্যু যেদিন হবে সেদিন তার ঘুম ভাঙবে, কারণ বাস্তবতা দেখতে পাবে। কারণ দুনিয়ার যে লেয়ার ছিল সেই লেয়ার একাকার হয়ে গেছে। পৃথিবীতে মানুষ দেখলে তাকে তার ভয়ে স্যালুট দিয়ে পুরো জাতি তার জন্য দাঁড়িয়ে যেত, পুরো জাতি তাকে সম্মান করত। কিন্তু মৃত্যুর পরে দেখা গেল যে কোথাকার কিসের কি, শাস্তির জন্য প্রস্তুত। তার মানে একটা মোহের মধ্যে সে ছিল দুনিয়ার জীবদ্দশায়। মাল আর মাত্তা, দুনিয়ার অর্থ সম্পদ, দুনিয়ার সম্মান, দুনিয়ার রাজকীয় বিষয়গুলো তাকে যেখানে পৌঁছেছিল, একটা মোহের মধ্যে ছিল গোটা লাইফ। কতক্ষণ? যতক্ষণ না কবরে এসে পৌঁছে গেছে। কবরে এসে গেছে, এবার দেখে যে কি ব্যাপার, আমার লেয়ার তো কোনো লেয়ারই নেই। তো এটা একটা কমন একটা বিষয়। আল্লাহ তাআলা এই সূরা, ছোট্ট এই সূরাটির মধ্যে এই এত বড় বড় বিষয়গুলো যেটা আপনার আমার সাথে, জীবনের সাথে রিলেটিভ। তো এবং আল্লাহ তাআলা বলতেছেন খুব সঙ্গত, এটা খুব জানতে পারবে। আর এটার অর্থ, এটা অর্থ যে শীঘ্রই অর্থ জানতে পারবে, আখিরাতে হতে পারে। কারণ আদি থেকে অস্ত পর্যন্ত বলা যেতে পারে সমগ্র কালব্যাপী যেই সত্তার দৃষ্টি প্রসারিত, তার কাছে কয়েক হাজার বা কয়েক লাখ বছর বা কোটি কোটি বছর তার কাছে কোনো কালই নাই। আল্লাহ তাআলার কাছে অতীতকাল, বর্তমানকাল, ভবিষ্যৎকাল সবই তার কাছে মানে উপস্থিত। আল্লাহ তাআলার কাছে কোনো, যেটা হাজার বছর পরে হবে, যেটা ফিউচার, যেটা ভবিষ্যৎকাল আমরা বলি, এই ভবিষ্যৎকাল বলতে আল্লাহ তাআলার কাছে সবই তার কাছে একেবারে উপস্থিত, তার কাছে সবই বর্তমান। এই পৃথিবী সৃষ্টির আগে আপনি আমি, আপনার আমার তকদির কোথায় লিখিত হয়েছে? সহিহ বুখারী হাদিস বলতেছে যে পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে আপনার আমার তকদির লেখা হয়েছে। তাহলে আল্লাহ তাআলার কাছে সব কিছু মানে কালের বা সময়ের সামান্য একটা অংশ মাত্র। এর অর্থ আবার এটাও হতে পারে যে মৃত্যু হতে পারে, কারণ কোনো মানুষ থেকে তার অবস্থান বেশি দূরে নয়। মানুষ তার সারা জীবন যে সমস্ত কাজের মধ্যে কাটিয়ে এসেছে, সে মরে যাবার সাথে সাথেই সেগুলো তার জন্য হয় সৌভাগ্য অথবা দুর্ভাগ্য, হয় অশুভ পরিণামের বাহন ছিল কিনা সেটা তার কাছে স্পষ্ট হয়ে যাবে যে আমার দুনিয়ার যে লেয়ারটা ছিল সেই লেয়ারটা আর সাথে এই লেয়ারের মুহূর্তের মধ্যেই সেগুলো তার হয়তোবা সৌভাগ্যের চাবিকাঠি বয়ে নিয়ে আসবে অথবা অশুভ পরিণামের বাহন নিয়ে আসবে, এবং সে খুব এগুলো একেবারে স্পষ্টই জানতে পারবে। যেভাবে করে আবু জেহেল, তারপরে উতবা ও তাইবা, বদরের যুদ্ধে যারা মারা গিয়েছিল, নবীজি তখন ডেকে দিয়ে বলেছিলেন যে তোমরা কি রবের সাথে যে ওয়াদা সেগুলোকে পেয়েছো? নবীজি মৃত্যু লাশের দিকে তাকিয়ে তাকিয়ে কথা বলতেছিলেন। হযরত ওমর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, এত মরা পড়ে আছে, শুনতেছে? নবীজি বলেছেন, ওমর, তোমরা যেমন শুনতেছে ওরাও শুনতেছে। যে সমস্ত ওয়াদা রব তোমাদের সাথে করেছিল সেগুলোকে পেয়েছো? পেয়ে গেছে। আবু জেহেল পেয়ে গেছে, ফেরাউন পেয়ে গেছে। ফেরাউনকে দৈনন্দিন আলে ফিরাউন আসাদ্দাল আযাব, দৈনন্দিন গুদুওয়ান ওয়া আশিয়ান, সকাল আর সন্ধ্যা বের করা হচ্ছে পানিশমেন্ট দেওয়ার জন্য। ফেরাউন পেয়ে গেছে। ফেরাউনের কাছে সত্য জিনিস আবিষ্কার হয়ে গেছে যেদিন ফেরাউন ডুবে মরেছে। অথচ যেই কথাগুলো মুসা আলাইহিস সালাম আগেই বলেছিলেন, ফেরাউন এগুলো হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলে গেছেন সেগুলো আমরা দেখি না, কেউ সচক্ষে দেখি নাই। কবরে আযাব দেখি নাই, জান্নাত জাহান্নাম দেখি নাই। দেখব যেদিন মৃত্যুর গড়গড়া শুরু হবে, তখন দেখব একেবারে সব কোরআন এবং হাদিসের সব বিষয়গুলো একেবারে যা শুনেছেন অক্ষরে অক্ষরে সেদিন দেখব। তাহলে আপনি আমি এখন
মহাচ্ছন্নের মধ্যে আছি। আল্লাহ সেটাই বলেছেন, কাল্লা সাউফা তা'লামুন, অবশ্যই জেনে নিবে, শীঘ্রই জেনে নিবে। কোনো কথা আল্লাহর একবার বলাই যথেষ্ট, কিন্তু দেখুন আল্লাহ তাআলা আবারও বলতেছেন, চতুর্থ আয়াত, সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। সুম্মা মানে অতঃপর, আবারও বলি। আহা, আল্লাহ তাআলা একবার বলেছেন সেটাই যথেষ্ট, কিন্তু আবারও অ্যাটেনশন প্লিজ, আপনাকে আমাকে অ্যাটেনশন করার জন্য আল্লাহ সুম্মা দিয়ে আবারও বলতেছেন, সুম্মা আবারও বলি, হে আমার বান্দারা, কাল্লা, এটা সঙ্গত নয়, তোমাদের দুনিয়ার লেয়ার ঠিক থাকবে না, বরং সাউফা তা'লামুন, অতি শীঘ্রই জানতে পারবে। সুম্মা কাল্লা, সুম্মা এখানে ওয়াজিব গুন্না, মিমের উপরে তাসদীদ হওয়ার কারণে, তাহলে শুধু গুন্না হবে। সুম্মা কাল্লা, আলিফ সাকিন জবরের কারণে টান, সাউফা কোনো টান নেই, তা'লামুন, সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। সুম্মা অর্থ অতঃপর আবারও, অতঃপর আবারও, কাল্লা এটা সঙ্গত নয়, সাউফা তা'লামুন, অতি শীঘ্রই জানতে পারবে। আবারও বলি, মোটেই ঠিক নয় তোমাদের ধ্যান ধারণা, চিন্তা চেতনা, গবেষণা, তোমরা যে লেয়ার বানিয়েছো, হ্যাঁ, থার্ড ক্লাস বানিয়েছো, ফার্স্ট ক্লাস বানিয়েছো, ভিআইপি পারসন বানিয়েছো, এই যে ক্যাটাগরিগুলো, এগুলো ঠিক নয়, খুব তাড়াতাড়ি জানতে পারবে, অথবা এটা কখনোই উচিত নয়, অতি সত্বরেই তোমরা জানতে পারবে। তবে সেই জানাটা কখন? হ্যাঁ, যখন এই দুনিয়া শেষ হবে, তখনই খুব ভালো করে জানতে পারবো। তার মানে পরিণাম, এখানে জানতে পারা মানে কি? আবারও বলি, যেটা জানবে অতি সত্বর জেনে নিবে, এর পরিণাম খুব ভালো করে দেখে নিবে, জেনে নিবে। এই শব্দ পরপর দুইবার আল্লাহ তাআলা বলার দ্বারা তাকিদ করেছেন, তাকিদের উদ্দেশ্যে। তাকিদের উদ্দেশ্য, তাকিদ মানে কি? গুরুত্ব আরোপ, তার মানে অবশ্যম্ভাবী, অবশ্যই 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 খুব তাড়াতাড়ি জেনে নিবে। এটা ছিল চতুর্থ আয়াত। এরপরে পঞ্চম আয়াত, কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, কাল্লা, আলিফ সাকিন জেনে যাবে কারণে টান, লাউ কোনো টান নেই, তা'লামুনা অ সাকিন ডানে পেশের কারণে টান হয়েছে, ইলমাল, ইলমাল না কিন্তু, হ্যাঁ, আইনকে কখনো রস্বই দিয়ে উচ্চারণ করবেন না, রস্বই ব্যতীত আপনি কি দিয়ে পারেন তাই করেন, দীর্ঘইও না, রস্বই দীর্ঘই আইনের ক্ষেত্রে নয়, বরং ইলমাল, 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 আইন, ইলমাল ইয়াকিন, ইয়াকিনে কেন টান দিলাম? ইয়া সাকিন ডানেজের। তাহলে এই আয়াতের মধ্যে মোট তিনটি টান আছে, কাল্লা এক টান, আলিফ সাকিনের জবরের টান, তা'লামুনা এক টান, ও সাকিন ডানে পেশের কারণে টান, ইয়াকিনের এক টান, ইয়া সাকিন ডানে জেরের কারণে টান। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, কাল্লা মানে সাবধান, কাল্লা মানে কি? সাবধান। লাউ শব্দ অর্থ হয় যদি, লাউ, লাউ মানে যদি। হাদিসে এই লাউ নিয়েও কথা আছে, লাউ সম্পর্কে একটা হাদিস আছে যে কোনো কাজ হওয়ার পরে যদি এটা না করতাম, যদি এটা না করতাম, এর দ্বারা শয়তানের রাস্তা উন্মুক্ত হয়। তো এই কারণে এই লাউ না বলা, লাউ মানে যদি। তা'লামুন আমরা পূর্বের আয়াতে জেনেছি, তা'লামুনা মানে হলো তোমরা জানতে। এদের তা'লামুনা এটি আরবির গ্রামার অনুযায়ী
মানে জমা হাজেরের থেকে। জমা হাজের মানে একাধিক লোক যখন জমা হয় তখন আমরা বলি না যে তোমরা জানবে, তো সেক্ষেত্রে তালামুনা তোমরা জানবে, ইলমাল ইয়াকিন নিশ্চিত জ্ঞানে। ইলম শব্দের অর্থ হলো জ্ঞান, ইয়াকিন মানে বলি না ইয়াকিন মানে কি বিশ্বাস, ইয়াকিনের বিশ্বাস না শুধু, আসলে ইয়াকিন শব্দের অর্থ হলো যে নিশ্চিত। ইলমাল ইয়াকিন মানে নিশ্চিত জ্ঞানে বা নিশ্চিত জ্ঞানের ভিত্তিতে যদি তোমরা জানতে। এখানে তার মানে প্রত্যেকটা আয়াতে কিন্তু এক ধরনের প্রশ্ন আছে। কাল্লা লাউ তাআলামুনা ইলমাল ইয়াকিন, এটা একটা প্রশ্নবোধক, যে যদি মানে সাবধান, যদি তোমরা জানতে নিশ্চিত জ্ঞানে, যদি তোমরা নিশ্চিত জ্ঞানে জানতে তাহলে কি হতো? সাবধান হতে। আমরা যদি পরকাল দেখতাম সাবধান হতাম। এখানেই তো পরীক্ষাটা। কোরআন কারিমে সূরা বাকারা প্রথম দিকে আল্লাহ তাআলা কি বলেছেন? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, গায়ব অদৃশ্যের উপর ঈমান এনেছি আমরা। জান্নাত দেখার প্রয়োজনীয়তা নেই, জাহান্নাম দেখার প্রয়োজন, আল্লাহকে দেখার প্রয়োজনীয়তা নেই। বনি ইসরাঈলবাসীদের এরকম ভিন্ন ভিন্ন বিষয় ছিল যে আল্লাহ তাআলা যদি এসে আমাদেরকে কথা বলে, তার মানে ঠেকা লাগছে আল্লাহ তাআলা। এত কিছু দেখে একটা গরুর একটা ছাগলের পায়খানা দেখে মনে করতে পারো এটা ছাগলের বড়ি। গরুর পায়খানা আর ছাগলের পায়খানা দেখে ছাগল দেখা লাগে না। এতটুকু সামান্য এতটুকু জিনিস দেখে যদি বুঝতে পারো যে এটা ছাগলের লেদা, তো অথচ ছাগল দেখো নাই, তো কিভাবে বললে ছাগলের লেদা? এটা তো বাঘের লেদাও হতে পারে। তো ছোট ছোট দেখে ছাগলের লেদা বুঝে ফেলেছো। এই গোটা পৃথিবী, আসমান, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র পরিবর্তন আর পরিবর্ধনের বিষয় দেখে আল্লাহকে দেখতে হবে। আল্লাহ তাআলার কালাম এক জীবন্ত জ্বলন্ত মুআজিজা, এক জ্বলন্ত মুআজিজা। তো এই কালামুল্লাহ, আল্লাহর কালাম। আল্লাহকে দেখতে চাও, কোরআনুল কারীম খোলো, কোরআনুল কারীম পড়ো। জান্নাত দেখতে চাও, জাহান্নাম দেখতে চাও, পরকালের জানালা দিয়ে উকি দিতে চাও, কোরআনুল কারীম তেলাওয়াত করো। তো তার মানে কি? তোমাকে এর উপরে বিশ্বাস রাখতে হবে। তবে আল্লাহ তাআলা বিশ্বাসের উপকরণ রেখেছেন। তো মূর্খের মতো এমন কোনো কথা না বলা যে যদি আমরা পরকালের শাস্তি দেখতাম, কবরের শাস্তি দেখতাম তাহলে একেবারে শুধরে যেতাম। এখানেই তো গোলটা, তো এখানেই বিলিভার যারা, বিশ্বাসী যারা অবিশ্বাসীর মধ্যে গোলটা তো এখানেই। রবকে দেখার বহু বিষয় আছে, বহু কিছু জানার আছে, কিন্তু মাথাটা একটু খাটাতে হবে। মাথাটা একটু খাটালেই রবের পরিচয় পাওয়া যায়, রবকে দেখতে হবে না। কোরআনুল কারীম যেটা কালামুল্লাহ, এটা মানুষের যে বাণী নয়, এটা সেই কালে আল্লাহ তাআলা নাজিল করেছে। একটু গবেষণা করলেই পাওয়া যাবে আসল সন্ধান। তো এই কারণে সাবধান হয়ে যেত। যদি নিশ্চিত জানতে সাবধান হয়ে যেত, কিন্তু নিশ্চিত হয়ে জানার জন্য বহু ওয়ে আছে। সেগুলোর জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে নবী পাঠিয়েছেন, রাসূল পাঠিয়েছেন, তারা মানুষকে বলেছে সেগুলো নিশ্চিত যদি সেগুলো বিশ্বাস করতে। তো ইলমাল ইয়াকিন নিশ্চিত জ্ঞানে তোমরা যদি জানতে, সাবধান তোমরা যদি জানতে। এরপরে আল্লাহ তাআলা ৬ নম্বর আয়াত, লাতারাউন্নাল জাহিম, লাতারাউন্নাল জাহিম। লাতারা কোথাও টান নেই, উন্না নয়, উন্না। ওয়াও দুই ঠোঁট একত্রিত করুন, তারপর উচ্চারণ করুন। ওয়াও দুই ঠোঁটকে গোল না করে কখনোই এই অক্ষরকে উচ্চারণ করতে পারবেন না। উন্না, উন্নাও নয়, হুন্নাও নয়, উন্না। দুই ঠোঁটকে গোল করুন, এরপরে বলুন উন্না। এটা ওয়াজিব গুন্না। লাতারাউন্না, যত জায়গাতে র পাবেন, আমরা আপনাদেরকে বেসিক কিছু কায়দা এবং সেগুলোকে বাংলা আকারে, কারণ এগুলোকে যদি আমি আরবি ভাবে বলি, পোর বলি, বারিক বলি ইত্যাদি অনেকগুলো শব্দ আছে যেগুলো কাওয়ায়েদগুলোতে পাবেন। আপনাদের কাছে কায়দা থাকলে দেখবেন যে সেখানে হরুফে শামসিয়া, হরুফে কামারিয়া, মানে কঠিন করলে অনেক কিছু কঠিন করা। যদিও বলি যে আপনি তাসমিয়া পড়েন, তো আপনি বলবেন যে কি তাসমিয়া কি, বই তাউস পড়েন, তো আপনি তো বলবেন যে আকাশ থেকে নেমে পড়বে যে তাউস কি আর তাসমিয়া কি। কিন্তু যদি আপনাকে বলি আউযুবিল্লাহ পড়েন, তো যদি বলেন বিসমিল্লাহ পড়েন, তো হয়ে গেছে। ওই তাউজ আর তাসমিয়া আর তাউজ, এই আউযুবিল্লাহ বিসমিল্লাহ কি বলে। এই জন্য শব্দকে কঠিন করে বলাটা, আমি এটাকে শিক্ষার ক্ষেত্রে আমি মনে করি যেটা ছাত্রদের জন্য কঠিন করে নেওয়া।
আপনাদেরকে মধ্যে মুত্তাসিল আর মধ্যে মুনফাসিল আমি শিখিয়েছিলাম যে যেই শব্দের উপরে নৌকার মতন একটা ঢেউ আছে, এটাই এখানে 3 আলিফ 4 আলিফ টানবেন, এটা অবশ্যই আপনাদের জন্য সহজ। কিন্তু মধ্যে মুত্তাসিল মধ্যে মুনফাসিলে তো ব্যাখ্যা অবশ্যই আছে। একই শব্দে মধ্যের অক্ষরে পরে হামজা আসলে মধ্যে মুত্তাসিল হয়, একই এই শব্দের পরে দ্বিতীয় শব্দের শুরুতে মধ্যের অক্ষর আসলে, তো এই যে যদি এভাবে বলি এটাকে মধ্যে মুনফাসিল বলে, অবশ্যই কিছু কঠিন হবে। তো আমি তো আমার জায়গা থেকে আপনাদেরকে একেবারে মাস্টার প্ল্যান অনুযায়ী আপনাদেরকে মানে সহজ বাংলাতে আমি বলবো, যাতে করে আপনারা সেটি হৃদয়ঙ্গম করতে পারেন, কঠিন করব না। ওই যে বললাম আউযুবিল্লাহ বিসমিল্লাহকে আরবিতে তাসমিয়া তাউজ বলে। তো যদি তাসমিয়া তাউজ বলি, আপনি কোনো হতে পারে বহুত বড় একজন দ্বীনের জ্ঞানী ব্যক্তি, কোনো একজন আলেমকে কখনো হঠাৎ করে যে বলেন তো তাউজ কি, হয়তো বা এই চ্যাপ্টারটা তার মাথার দিলের মধ্যে না থাকলে তিনি হয়তো বলবেন যে তাউজটা কি আবার। তো তাউজ মানে তাউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তাসমিয়া কি? তাসমিয়া হলো বিসমিল্লাহির রহমানির রহিমকে তাসমিয়া বলে। তো এই বিষয়ে আমরা এই জন্য বলেছি যে আপনারা কায়দাগুলো আমি সহজভাবে বলার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এখানে হুন্নাকে ওয়াজিব গুন্না ওয়াওকে 2 ঠোঁটের মধ্যখান থেকে উচ্চারণ করবেন। আর লাতারা বলতে রয়ের উপরে যখন কোনো জবর থাকবে বা পেশ থাকবে বা তার পূর্বের অক্ষরে জবর আছে, পেশ আছে, তাহলে সেই রকে মোটা করে পড়বেন, মোটা করে। র কখনো রা না, কিন্তু রয়ের উপরে র জবর রা নয়, বরং র জবর র। এখানে আমরা র পেয়েছি, যেহেতু জবর পেয়েছি, তো এই কারণে আমরা এটাকে লাতারা বলবো না, কি বলবো? লাতারা। ছোট্ট ছোট্ট বিষয়গুলো খুব ভালোভাবে খেয়াল করলে আর কখনো ভুল হবে না। কিন্তু বাংলাতে হয়তো বাংলাতে যদি কোথাও দেখেন লাতারা, র আকার রা লিখবে, ভুল হবে। লাতারা নয়, বরং রকে মোটা করে পড়তে হয় যখন রয়ের উপরে জবর হয় অথবা পেশ হয়, অথবা রয়ের পূর্বের অক্ষরে জবর হয় অথবা পেশ হয়। আর রকে পাতলা করে পড়তে হয় যখন রয়ের নিচে জের হয়। তো এই কথাগুলো নিয়েও কায়দাতে বেশ বড় 2-3 চ্যাপ্টারও দেখলাম যে সেগুলো আছে। যাই হোক, সংক্ষিপ্তভাবে এতটুকুই। লাতারাহুন্নাল জাহিম। লাতারাকে আমি রকে মোটা করেছি। লাতারাহুন্নাল, এটা হলো মূল আরবির ফরম্যাট। এইভাবে আরবি পড়তে হবে। বাংলা স্টাইলে আরবি পড়া যাবে না, আরবিকে আরবি মতো পড়তে হবে। রকে মোটা করুন, ওয়াও 2 ঠোঁট থেকে উচ্চারণ করুন, দেখবেন যে আরবির মতনই হবে। লাতারাহুন্নাল, নুন ধরছে লামকের পরে জাহিম। জাহিমে কেন টান? ইয়া সাকিন ডানে জের। লাতারা, এখানে এই শব্দটির মধ্যে 3 ধরনের মানে তাকিদ আছে। তাকিদ কথাটা মনে রাখবেন। তাকিদ মানে বাংলাতে সম্ভবত ব্যবহার করা হয়, তার অর্থ হলো যে গুরুত্ব আরোপ। লা দ্বারা গুরুত্ব আরোপ করা হয়েছে, হুন্না গুরুত্ব আরোপ করা হয়েছে, তার মানে অবশ্যই অবশ্যই। তারা মানে দেখা, লাতারা উন্না মানে অবশ্যই 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 তোমরা দেখবে। 3 বার অবশ্যই কেন বললাম? এই কারণে যে এই শব্দের মধ্যে 3 ধরনের তাকিদ আছে। লামের দ্বারাও তাকিদ করা হয়, এই উন্না দ্বারাও তাকিদ করা হয়। আন্না, ইন্না, উন্না, এগুলো মানে কি? নিশ্চয়ই। ইন্না মানে নিশ্চয়ই, তাহলে আন্না মানে নিশ্চয়ই, ইন্না মানে নিশ্চয়ই, এই উন্না মানে নিশ্চয়ই, লা মানে নিশ্চয়ই, তাহলে তারা মানে দেখা, তাহলে অবশ্যই 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 তোমরা দেখবে। এই তিনটি অর্থ করলাম। এরপরে কি? জাহিম মানে দোজক, তোমরা অবশ্যই দেখবে, অবশ্যই 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 তোমরা জাহান্নাম দেখতে পাবে, অবশ্যই তোমরা জাহান্নাম দেখতে পাবে। এখানে এই বাক্যে জাহান্নাম কথাটা এসেছে, তার মানে এই খবরটি আমি তোমাদেরকে দিচ্ছি, তোমরা অবশ্যই অবশ্যই একদিন জাহান্নাম দেখতে পাবে। এই আয়াতটি মূলত বলা হয় যে এক ধরনের কসমের জবাব। যেমন কোনো জিনিসের কসম থাকে, কসমের উত্তর থাকে, এরকমের যে তোমরা জাহান্নাম দেখতে পাবে মানে কি? অবশ্যই আযাব আর শাস্তি ভোগ করবে কারা? ওই যে দুনিয়ার মাল আর মাত্তা, দুনিয়ার পরস্পর মোকাবেলা, প্রাচুর্যের মোকাবেলা, একে অপরের বড়াই করা, একে অপর থেকে অ্যাডভান্স হওয়া, কম্পিটিশন, দুনিয়ার
দুনিয়ার সমস্ত সুবিধা, লাভ আর লালসা, বিলাস আর ভোগের সামগ্রী আর শক্তি আর কর্তৃত্ব আর এই জাতীয় বিষয়গুলো নিয়ে গর্ব করে যেই মোহাচ্ছন্ন করে তুমি দুনিয়ার জীবদ্দশায় তুমি পার করেছিলে, এরপরে সত্যতা দেখতে এসে পেরেছো কবরে এসে, এবার সামনে আরও কিছু দেখবে, সেটা হলো লাতারাউন্না, অবশ্যই অবশ্যই দেখতে পাবে জাহান্নাম, অবশ্যই প্রত্যক্ষ করবে, তার মানে তার আযাব এবং শাস্তি ভোগ করবে। তাহলে কি হলো? আমার এই কম্পিটিশন, আমার এই দুনিয়ার মাল আর মাত্তা যদি আমাকে পরকাল থেকে বিচ্ছিন্ন করে ফেলে, ডিসকানেক্ট করে ফেলে, তাহলে এই জিনিসের কম্পিটিশন, হ্যাঁ, মানে আশ্চর্য যে একটা মানুষ ইনকাম করব, আমি কোটি কোটি টাকা ইনকাম করতে আমার মন চায়, আমি 1 কোটি টাকা ইনকাম করব, 5 কোটি টাকা ইনকাম করব, কিন্তু যদি রিমাইন্ডে এটা থাকে যে 5 কোটি টাকা ইনকাম করব, নো প্রবলেম, 5 কোটি টাকার হিসাবও কিন্তু আমাকে দিতে হবে যখনই আমি মরে যাব। অন্ততপক্ষে আখেরাতের এই সূক্ষ্ম এতটুকু চিন্তাও যদি কারো কাছে থাকে, সে হয়তো হালাল রুটি রুজির চেষ্টা করবে, কারণ হালাল রুটি রুজির চেষ্টা করাটা ইবাদত। কিন্তু অন্যায়ভাবে টাকা পয়সা অর্জনের ক্ষেত্রে এতটুকু যদি মনে থাকে যে আমি তো মরে যাব, কাকে দিয়ে যাব? আমার ছেলে বা মেয়েকে, আমার সন্তানকে, আমার পরিবারকে, আমার পরিজনদেরকে দিয়ে যাওয়াটা ইবাদত। কারণ সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি অনেক সম্পত্তির অধিকারী ছিলেন। নবীজিকে বলেছিলেন, নবীজি আমি সব দান করতে চাই। অসুস্থ ছিলেন, নবীজি দেখতে গেছেন, নবীকে হাতে পেয়ে বলেছে, ইয়া রাসূলুল্লাহ আমি তো অসুস্থ, হ্যাঁ, মানে মৃত্যুর শয্যায় শায়িত, বলেছেন আমি সব আল্লাহর রাস্তায় দান করতে চাই। নবীজি বলেছেন না। তাহলে অর্ধেক দান করতে চাই? নবীজি বলেছেন নো। এরপর বলেছেন 1/3 দান করতে চাই। এখান থেকে চুম্বক অংশ, নবীজি বলেছেন হ্যাঁ 1/3 দান করে দাও, বাকি সম্পদ তোমার সন্তান সন্ততির জন্য রেখে যাও, কারণ তুমি তোমার সন্তান সন্ততিকে এমনভাবে রেখে যাবে না যে অন্যের দ্বারস্থ হয়। তাহলে এখান থেকে পাওয়া গেল যে আমরা আমাদের সন্তানদের জন্য করব, কিন্তু সেটা হবে ন্যায় বিচারের মানদণ্ডে। অন্যায়ভাবে আমি আর্নিং করব, তারা সুখে পায়ের উপরে পা তুলে তারা আরাম করবে, আর কষ্ট পাবো আমি কবরে, শাস্তি পাবো আমি কবরে। হ্যাঁ, এই জাতীয় বোকামি মানুষের মধ্যে, এই জাতীয় বোকামি মোহাচ্ছন্ন করে রাখে। আল্লাহ তাআলা তাদেরকে সতর্ক করেছেন। এই চরিত্র আমাদের মধ্যেও আছে, তবে সেটাকে যেন আমরা কন্ট্রোল করতে পারি। রবের কাছে দোয়া করি, হে রব তুমি আমাদের জন্য সহজ করে দাও, কারণ এই দুনিয়াতে আমাদের মধ্যে লোভ আছে, আমাদের মধ্যে লালসা আছে, আমাদের মধ্যে প্রাচুর্যতার বিষয়গুলো আমাদের মধ্যে আছে, ভোগের সামগ্রী, বিলাসবহুল, তারপরে কি বলে সুস্থ আনন্দ বিনোদনের জন্য ঘর বাড়ি থেকে শুরু করে মানুষের বিভিন্ন জিনিসের আগ্রহ, এটা সৃষ্টিগত। তবে সেই সৃষ্টিগত যেই অভ্যাসগুলো আছে, যেগুলো তুমি আবার পুনরায় কোরআনুল কারীমে কন্ডেম করেছো, সেগুলো যেন সত্যিকার অর্থে আমরা কন্ট্রোল করতে পারি। হে রব তোমার কাছে আমরা দোয়া করি, কারণ কোরআনুল কারীম তেলাওয়াত করব, সাথে সাথে তার দাবিও যেন রবের কাছে বলতে পারি। লাতারাউন্নাল জাহিম, আমরা এই আয়াতের অর্থ জানলাম। আল্লাহ তাআলার কাছে পানাহ চাই, হে আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতি দেখাইও, জান্নাতি আমল করার তৌফিক দান করিও। তাহলে আয়াতটি সতর্ক করতেছে। এরপরে 7ম আয়াত, সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন, সুম্মা ওয়াজিব গুন্না, লাতারাউন্নাহা একটা ওয়াজিব গুন্না আর একটা টানটা হলো আলিফ সাকিন জবরের টান, আইনাল টান নেই, ইয়াকিন ইয়া সাকিন জবরের টান। তাহলে এই আয়াতের মধ্যে গুন্না আছে 2টি, টান আছে 2টি, গুন্না আছে 2টি, টান আছে 2টি। সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন। যেথায় গুন্না আছে গুন্না করুন বেশি করে, শিক্ষার জন্য। টান যেথায় আছে বেশি করে টান দেন, অর্থ পরিবর্তন হবে না, গুনাও হবে না। টানের জায়গাগুলো, গুন্নার জায়গাগুলো অধিক করে করবেন। তাহলে এই আয়াত থেকে আমরা জানতে পারলাম সুম্মা মানে
অতঃপর আবারও শুনে রাখো লা তারাউন্নাহা, অবশ্যই অবশ্যই তোমরা দেখবে। আইন শব্দের অর্থ হলো চোখ, আইনাইন মানে দুই চোখ, আমরা বলি না আইনাইনে তাজরিয়ান। হ্যাঁ, নবীজি কাঁদতেছিলেন, দুই চোখ বেয়ে তার অশ্রুধারা প্রবাহিত হচ্ছিল, আইনানে তাজরিয়ান। তো আইন শব্দের অর্থ হলো চোখ। আর ইয়াকিন, আগে এই শব্দটি এসেছে, ইয়াকিন মানে নিশ্চিত, প্রত্যয়, তার মানে নিশ্চিত, চাক্ষুষ তোমরা দেখে নিবে। আবারও বলি হে বান্দারা, অবশ্যই তোমরা অবশ্যই অবশ্যই, হ্যাঁ, এই যে লা তারাউন্নার মধ্যে 3 অবশ্যই আছে, দিব্য দিব্য দৃষ্টি যে তোমরা দেখতে পাবে। কারণ সেদিনের চোখ দুনিয়ার চোখে দেখানোর সময় ভুলও হতে পারে, মৃত্যুর পরে যেটা দেখব সেটা 100% একেবারে সত্যই দেখব। অবশ্যই অবশ্যই তোমরা যেন দিব্য প্রত্যয়ে তোমরা আসো, একেবারে বাস্তবভাবে যা দেখবে যথাযথই সেটা দেখবে, চাক্ষুষ দেখবে। চাক্ষুষ দর্শনকে আইন আল ইয়াকিন বলে। যেমন আইনে কাবা, যদি বলা হয় আপনি কি আইনে কাবা দেখেছেন, তাহলে এর অর্থ হলো আপনি কি সরাসরি কাবা ঘরকে দেখেছেন, এটাকে বলা হয় আইনে কাবা। হ্যাঁ, আর যারা কখনো কাবা ঘরকে দেখেনি, মানে ছবিতে না, এখানে আইনে কাবা মানে সরাসরি বাস্তব কাবার চত্বরে গিয়ে যে দেখেছে। যেমন সালাত আদায় করতে হলে আমরা আসি রুয়ে কাবা, কাবার দিকে। আর একটা হলো কাবার চত্বরে সালাত আদায় করতে হয় আইনে কাবা। আইনে কাবা, চোখের সামনে কাবা আছে। তো এই আইনে কাবা মানে চাক্ষুষ, আইন মানে চাক্ষুষ, আইন আল ইয়াকিন চাক্ষুষ দর্শন, চাক্ষুষ দর্শন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে খবর কোনোদিন চাক্ষুষ দেখার মতো নয়। হ্যাঁ, মুসা আলাইহিস সালাম তুর পর্বতেও অবস্থান করেছিলেন এবং সেখানে আল্লাহ তাআলাকে দেখতে চেয়েছিলেন। আল্লাহ তাআলা বলেছেন যে কখনোই নয়, তবে জান্নাতে দেখা যায়। কারণ দুনিয়ার চোখ, দুনিয়ার পাওয়ার লেসওয়ালা আমাদের দেহে আল্লাহ তাআলা আমাদের শক্তি দিয়েছেন। স্বাভাবিকভাবে আমরা জ্ঞানে বিজ্ঞানে আমরা বড় হতে পারি এবং আল্লাহ তাআলা এই কারণে আমাদেরকে সম্মানিত করেছেন, মানে পড়াশোনার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে সম্মানিত করেছেন। কারণ আল্লাহ তাআলা এক নাম হলো আলেম, আর সেই আলেম থেকে যারা দ্বীনের জ্ঞান অর্জন করে এদেরকে বলা হয় তালিবুল ইলম। যেমন আপনারা যারা শিক্ষা করতেছে, আপনারা হন তালেবাহ, মানে কি দ্বীনের জ্ঞান অন্বেষণকারী। কিন্তু অন্য কোনো জ্ঞানের সাথে এলেম শব্দটা ব্যবহার করা হয় না, কেন হয় না সেটা আমি জানি না। তো কোরআন সুন্নাহর সাথে বা আসমানি ওহির সাথে মূলত আসলে এলেম শব্দটা ব্যবহার করা হয়। তাহলে মানুষ দামি কেন? এলেমের কারণে দামি। তা নাহলে আপনি শক্তিতে পারবেন, আপনি একটা গরুর শক্তির সাথেই তো পারবেন না, হ্যাঁ, একটা পশুর শক্তির সাথে আমরা পারবো না। তারপরে দৃষ্টিসীমা, নাকের ঘেরান, মাছির নাকের ঘেরান আপনার থেকে আমার চেয়ে অনেক বেশি। মৌমাছি 10,000 কিলোমিটার পর্যন্ত দূরত্বে যায় মধু সংগ্রহ করতে, আমি 1 কিলোমিটার হাঁটলি চিৎপটাং। তো কোনো কিছুইতেই পারবেন না। একটা কচ্ছপ 200 বছর বাঁচে, আমি কয় বছর বাঁচি? এভাবে করে পৃথিবীর অন্য, কিন্তু সবার উপরে আমরা আশরাফুল মাখলুকাত কেন? ইলমের কারণে যে আল্লাহ তাআলা ইলমের কারণে আল্লাহ তাআলা আমাদেরকে সম্মানিত করেছেন। তো এখানে এই ইলমাল ইয়াকিন মানে জাহান্নামের প্রথম দর্শন, মানে আমরা যেমন জাহান্নামের বিষয় আমরা জানি, কিন্তু সেদিন হবে চাক্ষুষ দর্শন করবে একেবারে জাহান্নাম। যেই জাহান্নাম দুনিয়ার জীবদ্দশায় আমরা শুনেছিলাম, যেই জান্নাত আমরা দুনিয়ার জীবদ্দশায় শুধু শুনেছি, সেদিন বাস্তব দেখতে পাবে। এটাকে বলা হয় চাক্ষুষ দেখা, আইনাল ইয়াকিন। এরপরে 8ম আয়াত, সুম্মা লাতুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম। আল্লাহু আকবার। সুম্মা মানে অতঃপর, আপনারা জেনেছেন সুম্মার মধ্যে ওয়াজিব গুন্না আছে। সুম্মা লাতুসআলুন্না ওয়াজিব গুন্না, ইয়াউমা ইযিন কোনো টান নেই, গুন্না নেই, যদিও এখানে ইজহারের কায়দা এসেছে, তানবিনের পরে আইন এসেছে, আইন হলো ইজহার হরফ, কোনো গুন্না ব্যতীত স্পষ্ট করে পড়ে যেতে হবে। ইয়াউমা ইযিন এ জাতীয় নাকের বাসি থেকে কোনো রকমের আওয়াজ যদি করেন তাহলে ভুল করবেন, কোনো আওয়াজ করা যাবে না। ইয়াউমা ইযিন, এরপরে আনিন অজিব গুন্না, নুনের উপরে তাজদীদ থাকার কারণে। এরপরে নাঈম, ইয়া সাকিন ডানেজের, তাহলে টানা গুন্না আমরা পেয়ে গেলাম।
সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। সুম্মা মানে অতঃপর, সুম্মা মানে অতঃপর। এরপরে লাতুসআলুন্না এখানে তিন ধরনের তাকিদ রয়েছে আগের আয়াতের মতন। লাতুসআলু মানে অবশ্যই অবশ্যই অবশ্যই। সাআলা মানে কি? সাআলা ইয়াসআলু, প্রশ্ন করা হবে, জিজ্ঞেস করা হবে, তোমাদেরকে জিজ্ঞেস করা হবে। অবশ্যই 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 জিজ্ঞেস করা হবে। এই অবশ্যই তিনবার কেন বললাম? যেহেতু লাম তাকিদ, তারপরে এই যে নুন তাকিদ, হ্যাঁ, লাতুসআলুন্না বহুবচন তাকিদ, তার মানে অবশ্যই অবশ্যম্ভাবী অবশ্যই তোমাদেরকে জিজ্ঞেস করা হবে। লাতুসআলুন্না মানে তোমাদেরকে, হ্যাঁ। এখানে লাতুসআলুন্না মাজদার অনুযায়ী একাধিক লোক যখন উপস্থিত হয় যেটাকে বলা হয় জমা হাজের। এরপরে ইয়াউমাইজিন, ইয়াউম মানে দিন, আমরা জানি। ইয়াউমাইদিন মানে সেদিন। আনিন নাঈম, আন মানে সম্পর্কে, আর নাঈম নেয়ামতের বহুবচনকে বলা হয় নাঈম। নেয়ামত মানে আল্লাহ নেয়ামত। এরপরে যদি বলা হয় নাঈম মানে নেয়ামত সমূহ সম্পর্কে, তাহলে বহুবচন আনিন নাঈম। অবশ্যই তোমাদেরকে জিজ্ঞেস করা হবে সেদিন, সেদিন মানে কিয়ামতের দিন। তারপর তোমাদেরকে অবশ্যই অবশ্যই দুনিয়ার জীবদ্দশায় যা কিছু দেয়া হয়েছে এই সমস্ত নিয়ামত সম্পর্কে সেদিন জিজ্ঞেস করা হবে। হ্যাঁ, প্রত্যেক ব্যক্তি আমরা নিয়ামতের মধ্যে ডুবে আসি, নিয়ামতের মধ্যে ডুবে আসি। এই কথাটি আপনি প্রয়োজনে কাগজ কলমে লিখে ঘরে টানিয়ে রাখবেন। যদি কেউ বলেন যে আমার তো দুঃখের সীমা নাই, আমার ব্যবসা নাই, বাণিজ্য নাই, চাকরি নেই, বাকরি নেই, শরীর নেই, স্বাস্থ্য নেই, শরীরে অসুখ ভরা, দৈনিক আমাকে 1 কেজি ওষুধ খেতে হয়, তারপরও বলবো যে আপনিও লিখে রাখবেন মানে নিয়ামতের সমুদ্রের মধ্যে আপনি আমি ডুবে আছি। এই যে আমরা প্রত্যেক দিন শ্বাস প্রশ্বাস নিচ্ছি, একটু ঘুমাচ্ছি, ঘুম থেকে যে উঠতেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠে বলতেন আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা, হে আল্লাহ আপনার যাবতীয় প্রশংসা, আপনি যে আবার আমাকে জীবিত করেছেন। কারণ মৃত্যুর মধ্যেও হতে পারতো, আমি পরকালে চলে যেতে পারতাম। হ্যাঁ, আপনি যে ঘুম থেকে উঠে আপনি যে দেখতে পাচ্ছেন, অন্ধ হয়ে যান নাই, আপনি যে শ্বাস প্রশ্বাস নিতে পারতেছেন, স্বামীকে দেখতে পারতেছেন বা স্বামী স্ত্রীকে দেখতে পারতেছে, আমি আমার সন্তান সন্ততি, আমি আমার ঘর বাড়ি, আমার অর্থ, আমার যা কিছু, এগুলো নিয়ামত। অথচ ঘুম থেকে ওঠাটাকেও আমরা কখনো কি নিয়ামত হিসেবে কখনো স্বীকৃতি দিয়েছি কিনা বলেন? একেবারে জবান থেকে স্বীকৃতি দিতে হবে। অন্যান্য বিষয়গুলো বাদ দিলাম, আমরা যে ঘুমাচ্ছি, ঘুমের মাধ্যমে আমাদের ক্লান্তি দূর হচ্ছে, ঘুম থেকে উঠতেছি, নবীজি বলতেন আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা মাতানা ওয়া ইলাইহিন নুশুর। এই দোয়ার মধ্যে এটা আছে যে হে রব, যাবতীয় প্রশংসা তোমার জন্য, হ্যাঁ, আহইয়ানা বা'দা মা মাতানা, মৃত্যুর পরে যে আবার একটা জীবন পেয়েছি। ঘুম থেকে জাগ্রত হওয়াটাকে মানুষ নিয়ামত মনে করে যে চাকরি হলো না কেন, টাকা পয়সা আসলো না কেন, বাস খুব বেশি ভালো খেলে হয়তো একটু মুখ দিয়ে আলহামদুলিল্লাহ বের। অথচ একটা মানুষ পেটে ক্ষুধা থেকেও যদি একটা মানুষ ঘুমিয়েছিল, ঘুম থেকে যে আবার এই ইহ জগতে তার দেহটা আছে, প্রাণটা আছে, চোখটা আছে, জিহ্বাটা আছে, দিল দিমাগ আছে, চোখে মুখে আমরা দেখতে পাচ্ছি, এটাকেও যে কত বড় নিয়ামত, যেটা নবীজির দোয়ার থেকে পাওয়া যায় যে মৃত্যুর জায়গা থেকে আবার আমি পুনরায় দুনিয়াতে আবার অ্যাটেন্ড করতে পেরেছি তোমাদের সাথে, এটা কত বড় নিয়ামত। এই জন্য বললাম যে একজন মানুষের যদি বিকলাঙ্গ হয়, যদি অ্যাবনর্মাল হয়, যদি সে ডিসেবলেড পারসন হয়, ইত্যাদি বিষয়গুলো, এরপরে আর কোনো কিছু নেই, তারপরও নিয়ামতের মধ্যে ডুবে আছি, কারণ জিহ্বাটা দিয়ে আল্লাহকে আল্লাহ বলতে পারতেছি। এইভাবে লিখে রাখতে হবে যে হাজারো কোটি নিয়ামতের মধ্যে ডুবে আছি। নিয়ামতকে যখন অনুভব করতে পারবো, রিয়েলাইজ করতে পারবো, তখন বলতে পারবেন আলহামদুলিল্লাহ, যেভাবে করে নবীজি বলতেন। নবীজিও ঘুমাতেন, নবীজিও দুনিয়ার এই জাতীয় নিয়ামতগুলো তিনি স্মরণে রেখেছেন। এমনকি হাদিস থেকে আমরা পাই যে আব্দুল্লাহ ইবনে জাবের তিনি বলেছেন যে নবীজি আসলেন, একটু দিলাম খেজুর, একটু দিলাম ঠান্ডা পানি, ব্যাস এতটুকু দিয়েই মেহমানদারি। কাকে? নবীকে। এরপরে নবীজি সেগুলো খেলেন, এরপরে বললেন যে এগুলো এমন সব নিয়ামতের অন্তর্ভুক্ত যেগুলো সম্পর্কে কিয়ামতে জিজ্ঞেস করা হবে। হ্যাঁ, ইবনে কি বলে আপনার মুস্তাদ আহমদ সহ একাধিক নাসাইদে বহু সুনান গ্রন্থে হাদিসটি আছে, প্রসিদ্ধ একটা হাদিস এই আয়াত সম্পর্কে। তাহলে কখনো বলেন ইফতারিতে আমরা কত কি খাই, তারপরে আমরা সাধারণ
সামান্য একটু পানি আর খেজুর আপনি কখন অনুভব করতে হবে, বলবেন এটা দিয়ে কেউ যদি কাউকে মেহমানদারি করায়, হ্যাঁ, আপনি বলবেন যে কি কি মেহমানদারি করলো, একটু পানি, পানি তো আমার ঘরেই আছে, খেজুর এটা তো আমার ঘরে পড়েই থাকে। তো আপনার আমার সামনে সুবহানাল্লাহ কি পরিমাণ খাবার আছে, কি পরিমাণ খাবার। ফ্রিজ, ফ্রিজ বড় বড় ফ্রিজ দরকার, ছোট ফ্রিজ হয় না। কারণ এই পরিমাণ খাবার ওয়েস্ট তো হয় যেই পরিমাণ খাবার মজুদ আছে। আরে ভাই কিচ্ছু নাই আপনার ঘরে, শুধু পানি আছে, খেজুর আছে, যেটা নবীজি পরে মাসের পর মাস খেয়েছিলেন। একটা হাদিস থেকে পাওয়া যায়, হযরত আয়েশা বলেছেন যে 2 কালো আমাদের ঘরে ছিল সম্বল, 2 কালো। কারণ পানি যখন মটকায় রাখবেন তখন কিন্তু দেখতে লাগে কালো, আর খেজুর তো দেখতে কালো। 2 কালো চলেছে মাসের পরে মাস, তারপরও ছিল আলহামদুলিল্লাহ। তো যখন বুঝতে পারবো যে আমাদের কষ্টের সীমা নেই, প্রত্যেক জীবনে আমাদের মানে একটা এইম ছিল, একটা গোল ছিল, হ্যাঁ, বিবাহের আগে বলেন, যখন বয়স হয়েছে তখন থেকে একটা স্বপ্ন, একটা লালসা, একটা ড্রিম আমরা হৃদয়ে সুপে রাখতাম। এরপরে বিবাহসাদী থেকে শুরু করে টাকা পয়সা, ধন দৌলত ইত্যাদি, মান সম্মান, ইজ্জত, কোথাও ব্যত্যয় ঘটে গেছে। হ্যাঁ, জীবনে চেয়েছিলাম একটা, পেলাম একটা, এই কথাগুলো আমাদের আসে। অথচ হাজার লক্ষ নিয়ামতের মধ্যে যে আল্লাহ ডুবিয়ে রেখেছেন, যদি কখনো অনুভব করতাম তাহলে বলতাম যেটা নবীজি শিখিয়েছেন, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আলহামদুলিল্লাহ মানে সমস্ত প্রশংসা, আলা কুল্লি হাল সমস্ত অবস্থার জন্য। যে ব্যক্তি হসপিটালে শুয়ে আছে, হাত পা তার অপারেশন হয়েছে, সেও বলবে আলহামদুলিল্লাহ। কারণ তারপরও বহু নিয়ামত তার হৃদয়ের মধ্যে আছে। তো এই সমস্ত নিয়ামতগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের মধ্যে এবং তাফসীরের মধ্যে হাদিসের মাধ্যমে জানা যায় যে একটু খেজুর আর একটু পানি খেয়ে, এটাও জিজ্ঞেস করা হবে, কিন্তু বেঁচে যাবেন খেজুর খান, পানি খান, পেট ভরে খান যদি বলেন আলহামদুলিল্লাহ। নবীজি বলেছেন যে এই জিনিস শুরু করা হয় বিসমিল্লাহ বলে খাদ্যদ্রব্য, এরপরে খাওয়ার পরে বলা হয় আলহামদুলিল্লাহ। সে যেন যথাযথ যেন রবের শুকরিয়া আদায় করেছে। তাহলে খাবার শুরুতে হবে বিসমিল্লাহ, এরপর একটু খেয়ে বলবো আলহামদুলিল্লাহ, হয়ে গেছে। তাহলে আশা করি এই নিয়ামতও পেলেন, ভোগও করলেন, রবের শুকরিয়া আদায় করলেন, সবও পেলেন, জিজ্ঞেস আর করা হবে না। মানে ওই জিজ্ঞেস মানে হলো যে যেই জিজ্ঞেসের মাধ্যমে শাস্তি প্রদান করা হবে। যেমন নবীজি হাদিসের মধ্যে বলেছেন যে কিয়ামতের দিন তোমার রবের কাছে এই দোয়া করো, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, হে আল্লাহ আপনি আমার জন্য কিয়ামতে হিসাব করেন, সহজ হিসাব। হ্যাঁ, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, অন্যান্য সাহাবী থেকে হাদিস বর্ণনা আছে, সহজ হিসাব কি? সহজ হিসাব হলো আল্লাহ তাআলা দেখেছেন আর বলেছেন মাফ করে দিয়েছেন, বাস এটা হলো সহজ হিসাব। কারণ কাউকে যদি কোনো জিনিস জিজ্ঞেস করা হয়, এক গ্লাস পানি পিপাসার জন্য 1 গ্লাস পানি যে পান করেছেন, 1 গ্লাস পানির হিসাব সারা জীবনে যদি সেজদাও পড়ে থাকেন, 1 গ্লাস পানির নিয়ামতের হিসাব আপনি কিয়ামতের দিন আপনি আমি দিতে পারবো না। তাহলে যদি দিতে না চাই তাহলে কি হবে? হ্যাঁ, সুন্নাহ অনুযায়ী পানিটা পান করেন, আলহামদুলিল্লাহ বলেন, রবের প্রতি সন্তুষ্ট থাকেন। মুখে আলহামদুলিল্লাহ অনেকের আছে, কিন্তু হৃদয়টা সন্তুষ্ট না। মুখে আলহামদুলিল্লাহ 100 বার বলতে পারবে। যেমন কৃপণদেরকে আপনি যদি বলেন যে দান করো, বলবে দান ছাড়ার কি আছে? বলে 1000 রাকাত নামাজ পড়ো, নো প্রবলেম, ব্যাপারই না কোনো। 1000 রাকাত, হ্যাঁ, বেশ কিছু কবি শেখ সাদি তার গুলিস্তা কিতাবের মধ্যে এই জাতীয় কিছু উদাহরণ এনেছেন। কৃপণ ব্যক্তিকে আপনি দিনের কি কাজ করতে বলবেন? কি লাগবে? প্রয়োজনে সে রক্তও দিতে পারবে, কিন্তু কিছু দান করেন, সম্ভব নয় এটা। মানে কৃপণ ব্যক্তির উদাহরণ দিতে গিয়ে, যদিও হাদিসের সাথে সামঞ্জস্য আছে, কারণ অমিম্মা ইউনফিকুন এর মধ্যে এই ক্যাটাগরিতে নেই। সুতরাং কৃপণ ব্যক্তি কখনোই জান্নাতে যেতে পারবে না, কারণ দানের ছায়া থাকবে, ছায়ার মাধ্যমে আপনাকে ওখানে পৌঁছতে হবে, দান থাকতেই হবে আপনাকে। তো কৃপণ ব্যক্তি জান্নাতে কিভাবে যাবে? তো এখন যে বিষয়টি হলো যে অন্যান্য বিষয়গুলো সে করতে রাজি, সালাত বলেন, সিয়াম বলেন। তো এখন আমরা অনেকে আছি যে আলহামদুলিল্লাহ বলি, হ্যাঁ, ঈদে খুশি আলহামদুলিল্লাহ, কিন্তু মনে একটা ইচ্ছা ছিল যে এরকম একটা কাপড় নেওয়া বা এরকম কিছু নেওয়ার, এরকমের অলংকার বা ইত্যাদি একটা ড্রিম ছিল, সেটা হয় নাই। তো মুখে আলহামদুলিল্লাহ থাকলেও হৃদয়ে কিন্তু আলহামদুলিল্লাহ নেই, না, এটা হবে না। বরং এই হাদিসগুলি থেকে বা কোরআন কারীমের এই সমস্ত বিষয়গুলো হলো যে মুমিন ব্যক্তির একটা গুণ থাকবে। মুমিন ব্যক্তি সব সময় সদা সর্বদা, এটা 100 কথার একটা কথা আপনাদেরকে বলতেছি। 100 কথার এক কথা হলো যে মুমিন ব্যক্তি তার লাইফ, আমি মুমিন,
নাকি আমি আমার মুমিনিয়াতের মধ্যে কোনো কমতি ঘাটতি আছে, প্রমাণ হবে আজ থেকে। সেটা হলো মুমিন ব্যক্তির হৃদয়ে যত দুঃখ কষ্ট অভাব অনটন লেগেই আছে, বিভিন্ন রকমের শুকরিয়ার মাশাআল্লাহর অভাব নেই। এটা হলো মুমিনের চরিত্র। আপনি মুমিন ক্যাটাগরির কিনা, আজ থেকে প্রমাণ হবে যে শুকরিয়াটা আসলে আপনি মুখে না শুধু হৃদয়ঙ্গম করেন কিনা, যে আসলেই তো অনেক ভালোবাসি। হতে পারে কারো ঘর নেই, বাড়ি নেই, কিচ্ছু নেই, হ্যাঁ, ঈদের কাপড়ও পুরনো একটা কাপড় পরেই মাসের পর মাস চলতেছে, এমন ব্যক্তিও মুমিন কিনা, আবার ওই উচ্চ পর্যায়ে যে আছে সেও মুমিন কিনা, প্রমাণ হবে মুমিনের জীবনে কষ্টকে রিমাইন্ডার করে না, মুমিনের মুখে আর ঠোঁটে আর দিলে আর হৃদয়ে আর সব জায়গাতে শুধু থাকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যেভাবে রেখেছেন আল্লাহ শুকর আদায় করে শেষ করতে পারি না। আরে আমার এইটা নেই ওটা নেই, যেটা পেয়েছি সেটাই তো। হ্যাঁ, কারো পূর্বেকালে দেখতাম যে অনেক মা বোনদের, বহু আগে আমরা দেখেছি মা চাচিদের, যে সেই একটা কাপড়ই বছর পরে, একটা শাড়ি এক বছর ধরে পরতে, শুকরিয়ার অভাব ছিল না। কিন্তু আপনার আমার কি অবস্থা এরকমের? কত কাপড় আছে যে ওভাবে ভাঁজ করাই পড়া আছে, এগুলো আদৌ কি মৃত্যুর আগে আমি ওই কাপড়টা ব্যবহার করতে পারবো কিনা, আই ডোন্ট হ্যাভ আইডিয়া। এটা পুরুষের ক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে একই কথা। এই পরিমাণ প্রাচুর্যতা কিন্তু আমাদের মধ্যে আছে, তারপরও চাই আর চাই। তো এই কারণে আমরা এখান থেকে বের হতে পারবো কি, 100 কথার একটা কথা কি বললাম, যে মুমিন হওয়ার একটা থার্মোমিটার বলা যেতে পারে, যে জীবনে আমার কোনো দুঃখ নেই। আর ছিল একটা কিছুদিন না খেয়েছিলাম, কিছুদিন চাকরি বাকরি ছিল না, কিছুদিন খুব অনটনের মধ্যে ছিলাম, ওটা কিছুই বিষয় না। আল্লাহ তাআলা তার থেকে আরো বেশি দিয়েছেন। তার মানে কোনো ব্যক্তি যদি তার লাইফে 2-4 মাস না খেয়েও থাকার মতন যদি কঠিন অভাব অনটন দারিদ্রতার সীমারেখার নিচে একেবারে জাকাত ফিতরা খাওয়ার মতন যদি কারো লাইফে অবস্থা হয়েছে, সেটাও কখনো সেটাকে মানে জীবনের একটা কষ্ট এরকমের না, শুকরিয়া লেগে আছে। ছিল সামান্য দিনের জন্য কিছুটা সমস্যা ছিল, কিন্তু আল্লাহ তাআলা ভালো রেখেছেন অন্যদের তুলনায়। মানে মুমিন শুধু দেখতে পায় নিয়ামত আর নিয়ামত। আল্লাহ বলেছেন ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, যদি তোমরা আল্লাহর নিয়ামতগুলো গণনা করতে থাকো কখনোই সেগুলো গণনাও শেষ করতে পারবে না। সূরা ইব্রাহিম আয়াত নম্বর 34। তাহলে আলোচনা শেষ করব, তার আগে বলবো যে আমরা বিপুল পরিমাণ নিয়ামত মানুষকে আল্লাহ তাআলা দান করেছেন। হ্যাঁ, সেটা কখনো কখনো নিজের উপার্জনের মাধ্যমেও। নিজের উপার্জনকে আবার শুধু নিজের দিকে স্পেসিফিকভাবে খাস করে না নেওয়া, আমি আমার যোগ্যতায় কামিয়েছি, নো, এই যোগ্যতা তোমাদেরকে কে দিয়েছেন? তো নিজের উপার্জিত নিয়ামতগুলো মানুষ কীভাবে উপার্জন এবং ব্যয় করেছে সেগুলো জবাবদিহি করতে হবে। আল্লাহর কাছ থেকে সরাসরি যে নিয়ামতগুলো যে কেউ লাভ করেছে সেগুলো কিভাবে সে ব্যবহার করেছে তার হিসাব তাকে দিতে হবে। সামগ্রিকভাবে সমস্ত নিয়ামত সম্পর্কে তাকে বলতে হবে যে সেগুলি আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত, এর স্বীকৃতি সে দুনিয়ায় জীবদ্দশায় দিয়েছিল কিনা, নাকি নিজের ইচ্ছা মনোভাব কর্মের সাহায্যে সেগুলি অর্জন করেছে এবং রবের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করতেছিল না। জাকাত ফিতরা আপনাকে বলতে হবে, কারণ আপনি তো এমনিতেই দিবেন, ঠেলায় পড়ে দিবেন যে আল্লাহ আপনাকে যেই সম্পত্তি দিয়েছেন, আল্লাহ আপনাকে যে স্বর্ণের চুরি ব্যবহার করার তৌফিক দিয়েছেন, এজন্যই দিবেন আপনি। জাকাতের তো একটা ক্যাটাগরি আছে 85 গ্রাম, 85 গ্রাম হলে জাকাত আসবে, তো ফতুয়া। তাকওয়া কি? আল্লাহ তুমি যে আমাকে একটা স্বর্ণের যে একটা আংটিও পরার তৌফিক দিয়েছো। কত দিনই বোন আছে, কত পৃথিবী কত বাসী আছে যেটা স্বর্ণের আংটি ব্যবহার করতে পারে না, বিশ্বাস করবেন কিনা জানি না। বহু মা বোনের আছেন, গ্রামগঞ্জে বহু ব্যক্তি, স্বর্ণের আংটি সেটা তো আকাশ কুসুম কল্পনার মতন। একটা স্বর্ণের আংটি যাদের কাছে কল্পনার মতন, সেখানে একটা আংটি যদি থেকে থাকে সেটাও শুকরিয়া আদায় করা দরকার কি দরকার না বলেন? তাহলে জাকাতের জন্য 85 গ্রাম, তো সেটা তো ফতুয়া। তাকওয়া কি? যে আল্লাহ তুমি আমাকে যতটুকু সৌন্দর্য দিয়েছো সেজন্য তো শুকরিয়া হওয়া উচিত। তো যাই হোক, আজকে আলোচনাটা লম্বা হয়ে গেল, কারণ এই কথাগুলোর মধ্যে হাদিসে এই পরিমাণ এর ব্যাপকতা উল্লেখ করা হয়েছে, এগুলো শেষ করা যাবে না। আমরা এতটুকুই কথা সর্বশেষ বলবো যে আল্লাহ তাআলা আমাদেরকে চোখ দিয়েছেন, কান দিয়েছেন, হৃদয় দিয়েছেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ, হৃদয় দিয়েছেন, এগুলো সম্পর্কেও জিজ্ঞেস করতে হবে। এবং নবীজি বলেছেন মানুষকে দুটি নিয়ামত সবাইকে দেওয়া হয়েছে, কাউকে স্বাস্থ্য এবং কাউকে অবসর, সেগুলো রবের পক্ষ থেকে নিয়ামত। আমরা যেই নিয়ামতই ভোগ করি না কেন আমরা যেন শুকরিয়া বেশি বেশি করে আদায় করতে পারি। আর শুকরিয়া আদায়ের একটা মেইন শব্দ হলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ যেন সদা সর্বদা সব জায়গাতে সর্ব অবস্থাতে ভালো মন্দ যাই কিছু হোক না কেন, জীবনের চড়াই উতরাই
অনুকূল আর প্রতিকূল যাই কিছু হোক না কেন আমরা যেন রবের প্রতি সন্তুষ্টির বহিঃপ্রকাশ আলহামদুলিল্লাহর মাধ্যমে করতে পারি। রবের কাছে এই প্রার্থনা করে আজকের এই 20 পর্বের সূরা তাকাসুরের আলোচনা শেষ করতেছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, হাযা মিন্নাল ইলমু ইনদাল্লাহ, আল্লাহু আ'লামু বিস-সাওয়াব, ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।